হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখন আমি আসি হচ্ছে শ্রীনগর সিটিতে, আর এখন বাজে সকাল 7টার মতো। তো যাচ্ছি হচ্ছে সোনমার্গ। তো আমাদের মোটামুটি অনেক কিছুই ঘোরা হয়েছে, বাট সোনমার্গটা এখনও আমরা ঘুরিনি। তো আজকে আমরা ঘুরবো হচ্ছে সোনমার্গ। তো শ্রীনগর সিটিটা সকালবেলা শুনশান ফাঁকা, বাট দুপুর 12টা-1টার দিকেই হচ্ছে যানজট হয়ে যায়। অনেক গাড়ি, অনেক লোকজন, অনেক পরিমাণে ট্রাফিক হয়ে যায়। সো শ্রীনগর সিটি থেকে বের হয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলছি। আমরা এখন সোনমার্গের রাস্তায় ঢুকছি। তো সোনমার্গের রাস্তায় ঢোকার পর এখন যাচ্ছি আমরা সোনমার্গ। তো রাস্তায় কোনো সুন্দর ভিউ দেখলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সোনমার্গ যেতে এই ব্রিজটা পরে এই জায়গাটা খুব সুন্দর, ব্রিজটাও খুব সুন্দর, এবং ব্রিজটা পার হলেই দেখা যায় পাহাড়। তাও যে সে পাহাড় না, কাশ্মীরি পাহাড়। তো আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো শুনেছি যে আল্লাহ তাআলা পাহাড়কে বানাইছে দুনিয়ার খুঁটি স্বরূপ। মানে হচ্ছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে বানাইছে। তো জম্মু কাশ্মীরে জায়গায় জায়গায় পুলিশ আর আর্মি দাঁড়ায় থাকে। সকালে রোদ উঠে গেছে। আসলে রোদ উঠলে চোখে যখন রোদ পড়ে তখন বাইক চালাইতে একটু বিরক্ত লাগে। আর মাঝে মাঝে অনেক সময় সে রোদের রিফ্লেকশনের কারণে ভালো মতো দেখাও যায় না যে সামনে কি আছে বা রাস্তা কীরকম। আমরা এখন হিল রাইড করতেছি সোনমার্গ যাওয়ার জন্য। তো সোনমার্গের রাস্তাটা মোটামুটি ভালোই দূর। আসলে সকালবেলা রোদ উঠে গেলে বিরক্ত লাগে। রোদ যদি হয়, চোখের সামনে সূর্য থাকলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে সকাল সকাল। জায়গায় জায়গায় আর্মি দাঁড়ায় থাকে। আসলে আর্মিরা এমন একটা গেট আপ নিয়ে দাঁড়ায় থাকে এই কাশ্মীরে, মনে হয় যে না জানি কত বড় একটা যুদ্ধ লাগছে। সেই দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগতেছে দেখেন, একটার পর একটা, একটার পর একটা পাহাড়।
हमारे लिए एक ब्रेक जरूरत है। এখন আসি হচ্ছে রাস্তার পাশে একটা হোটেলে। এখানে আমরা হচ্ছে রিস্তা দিয়ে রুটি খাচ্ছি, বাট এখানে রুটিগুলো আজব, একটু শক্ত টাইপের, অনেকটা তন্দুর রুটির মতো, মাঝখান দিয়ে ফাঁকা 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 ফাঁকা, রুটির সাইজও ছোট। আমরা মনে করছিলাম যে রুটি বড় বড়, এই জন্য 2টা করে অর্ডার দিছি। তো এই হচ্ছে রুটি, এখানে একটু সালাদও দিছে, আর এটা এটাকে বলে হচ্ছে রেস্তা না, রেস্তা না। আমরা সকালের ব্রেকফাস্ট করে দেন আবার বাইক ছেড়ে দিলাম গন্তব্য সোনমার্গ। আরও আছে 45 কিলোমিটার। তো দেখতে থাকেন পাহাড়ি উঁচা নিচা রাস্তা। তবে পাহাড়ে ওভারটেকিং এর সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অপোজিট থেকে যে গাড়িগুলো আসে, হুট করে একটা গাড়ি যদি মেরে দেয় অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য খুব বুঝে শুনে দেখে শুনে ওভারটেকিং করতে হবে। আর ওভার কনফিডেন্স তো দূরের কথা, কনফিডেন্স নিয়েও ওভারটেকিং করা যাবে না। খুব সেফলি রাইড করতে হয় পাহাড়ে। আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। তো ভিউয়ার্স, আমরা আছি এখন হচ্ছে সোনমার্গ থেকে প্রায় 30 কিলোমিটার আগে, 32 কিলোমিটার পর হচ্ছে সোনমার্গ। আমরা যাচ্ছি সোনমার্গ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ঘেঁষে। বাট খুব কেয়ারফুলি রাইড করতে হবে, যেহেতু এটা আমাদের বাংলাদেশ না। তো আপনাদেরকে দেখাবো সোনমার্গে কি কি আছে এবং সোনমার্গ কতটা সুন্দর আমি নিজেও দেখব। সব সময় শুধু ছবিতেই দেখেছি অথবা ভিডিওতে দেখেছি, তো সামনাসামনি দেখা হবে ইনশাআল্লাহ। সো দেখতে থাকেন। ঠিক হাতের উপর দিয়ে জজিলার জন্য নতুন রাস্তা হচ্ছে, মানে সরাসরি হচ্ছে লাদাখ যাওয়ার জন্য নতুন একটা রাস্তা হচ্ছে। এখনো রাস্তাটা ওপেন করেনি বা উদ্বোধন করেনি, চালু করেনি। সেই দূরের পাহাড়ের ভিউগুলা কত সুন্দর। সোনমার্গ আর আছে মাত্র 9 কিলোমিটার, আর 9 কিলোমিটার গেলে আমরা সোনমার্গ যে পৌঁছে যাব।
তো ভিউয়ার্স, এই হচ্ছে সোনমার্গ। তো এই ছিল হচ্ছে শ্রীনগর টু সোনমার্গ। আশপাশের এমনিতে বাইক থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। সোনমার্গ জায়গাটা সুন্দর, সোনমার্গ জায়গাটা খারাপ না, খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। আমাদের বাইকে বেশি তেলও নাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা ফুয়েল পাম্প থেকে তেল সংগ্রহ করতে হবে। বাট ফুয়েল পাম্প যদি খুঁজে না পাই তাহলে অনেক বড় ঝামেলায় পড়ে যাব। তো এই ছিল শ্রীনগর টু সোনমার্গ। আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।